Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাস 8-এর কোষে দেখি 15 মানে 15 কোষে দেখি 15 চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। অনেক দিন থেকে সবাই চাইছে যে ক্লাস 8-এর কিছু বীজগাণিতিক সরল নিয়ে আলোচনা করতে, সেই জন্য আজকে থেকে এই ক্লাসগুলো শুরু করেছি পরস্পর। এখানে যে অঙ্কগুলো আছে দেখো, 2-এর থেকে যে অঙ্কগুলো আছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এই সমস্ত আমি আগের ক্লাসে 1, 2, 3 দাগ পর্যন্ত করেছি। আজকে 4 দাগ থেকে অঙ্ক শুরু হচ্ছে। তোমরা যারা ক্লাসগুলো করছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান অর্জন করতে পারছো। এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টসদের যারা আজকে নতুন ক্লাসে এসেছো। যারা পুরনো আছো তারা তো অলরেডি ক্লাসগুলো দেখো, তারা জানো বিষয়গুলো। যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে, এবং ক্লাসগুলো পরস্পর ফলো করলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি একটা ডিটেলস জ্ঞান অর্জন করতে পারছো। তো যাই হোক, অঙ্ক শুরু করছি। এই সমস্ত অঙ্কগুলো বিভিন্ন প্রসিডিওরে করা যায়, তবে যেটা সবথেকে সহজ নিয়ম সেই নিয়মে অঙ্কগুলো তৈরি করছি। দেখো কিভাবে অঙ্কগুলো সলভ করা যায়। তাহলে এখানে a+1 আছে, এটাকে ভাঙা যায় না, এটাকে সেইভাবে রেখে দিচ্ছি। এখানে a-2 আছে, এটাকেও ভাঙা যায় না, এটাকে একইভাবে রেখে দিলাম। ইনটু এটাকে কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। 2 ভেঙে এখানে 1 করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরের ক্লাস যখন নিয়েছিলাম, নিশ্চয়ই যারা যদি পুরনো হয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো মিডিল টার্ম কীভাবে শিখিয়েছিলাম। যারা নতুন এসেছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দেখবে নিচের দিকে মিডিল টার্ম ফ্যাক্টরের এই চ্যানেলে বিভিন্ন অঙ্ক করা আছে, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে যে কীভাবে মিডিল টার্ম করতে হয়, এবং নিচে থেকে কমন নিতে হবে। কমন নেওয়ার বিষয়টাও কিন্তু ডিটেলস আলোচনা করা আছে। সেই জন্য বলছি সঙ্গে থাকতে হবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে। আর সঙ্গে থাকতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। দেখো তাহলে এখানে এর সহগ বা কোএফিসিয়েন্ট কি আছে, কোনো কিছু নেই, মানে 1। 2 ভেঙে এখানে 1 করতে হবে। যোগ করে করবো না বিয়োগ করে, যেহেতু 2 এর আগে বিয়োগ চিহ্ন আছে সেই জন্য বিয়োগ করে এখানে করা হবে। দেখো কিভাবে করা হচ্ছে। তাহলে এখানে এ থাকছে 2 - 1, এখানে যেমন -2 আছে -2টা লিখে দিলাম। ব্যাপার হচ্ছে এই দুটো বিয়োগ করলে এখানে 1 পাবো, আবার গুণ করলে যেন 2টা পাওয়া যায়, সেটা মাথায় রাখতে হবে। এখানে এই দুটো থেকে কমন আসছে কি, এ কমন আসছে, তাই পড়ে থাকছে a+1। ক্লিয়ার হলো নিশ্চয়ই বিষয়টা। তাহলে দেখো এবার কি করতে হবে, বাম দিকটা যেমন আছে সেম টু সেম একইভাবে এখানে রেখে দেব। বাম দিকটা কোনো পরিবর্তন হবে না। এখানে মিডিল টার্ম করার পর কি করতে হয়, গুণ করতে হয়। এ দিয়ে দুটোকে গুণ করছি, তাহলে -2a মাইনাস প্লাস এ, এখানে -2। এখানে তাহলে কি হচ্ছে, a ইন্টু a+1 ইকুয়ালস টু, এখানে a+1 যেমন ছিল তেমন থাকছে, এখানে a-2 ইন্টু, এবার মিল টার্ম ফ্যাক্টর করার পরে কী করতে হয়, এই দুটো মিলে একটা সেট তৈরি হয়, এই দুটো মিলে একটা সেট তৈরি হয়, এই দুটো থেকে কমন নিতে হয়। প্রথম দুটো থেকে কী কমন আসছে, এ কমন আসছে, তাই থাকছে কত, a-2। এই দুটো থেকে কী কমন আসছে, কোনো কিছু কমন নেই মানে +1 কমন নিতে হবে, এখানেও থাকছে a-2। একইভাবে নিচে কত হবে, দেখো নিচে থাকছে a ইন্টু a+1, যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। এবারে বাম দিকটা যেমন আছে সেম টু সেম লিখলাম, a+1 এখানে a-2। এবার যেহেতু কাটাকুটির একটা ব্যাপার থাকছে সেজন্য ব্র্যাকেট ইউজ করছি। এই একটা সেট, এই একটা সেট, দুটো সেটের মধ্যে কি মিল আছে, a-2 আবার কমন আসছে, a-2 এখানে পড়ে থাকছে কি a, এখানে +1, সেটাকে লিখতে হয় মিডিল টার্ম ফ্যাক্টরের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী। তারপরে দেখো নিচেই যেমন আছে a ইন্টু a+1, সেটাকে লিখলাম। এবার কি করতে হবে, ইকুয়ালস টু দিয়ে, এখানে তো কাটাকুটি হচ্ছে, a+1 কেটে যাচ্ছে, a-2 কাটাকুটি হয়ে যাচ্ছে, মানে কাটাকুটি মানে উপর নিচে হবে, কোনাকুনি হবে, যে কোনোভাবে করা যেতে পারে। আচ্ছা তাহলে এখানে কি থাকছে, উপরে থাকছে a+1, নিচে অনলি a। তো এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হচ্ছে। দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম, সহজ পদ্ধতিতে উত্তরটাও পেয়ে গেলাম। এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে।
আমি দেখো 5-এর দাগের অঙ্কে চলে আসি। 5-এর দাগের অঙ্কটা কি আছে লক্ষ্য করো। 2-এর 5-এর দাগ আমরা সলভ করছি অষ্টম শ্রেণী। কষে দেখি 15-এর 2-এর 5-এর দাগ আছে পি কিউব প্লাস কিউ টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড পি প্লাস কিউ, নিচে কি হচ্ছে পি মাইনাস কিউ। দেখো বীজগাণিতিক অঙ্কের মানেই কিন্তু সূত্রের খেলা। যে যত বেশি সূত্র অ্যাপ্লাই করা শিখবে সে কিন্তু তত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারবে। আমি এর আগে কিছু ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু বীজগণিতের সূত্র বিষয়ক কিভাবে সূত্রগুলো অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয় সেগুলো কিন্তু পরস্পর শিখিয়েছিলাম। অনেকগুলো ক্লাস নিয়েছিলাম যে বীজগণিতের সূত্রগুলো অঙ্কের মধ্যে কিভাবে প্রয়োগ করতে হয় এবং সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্ক বিশ্লেষণ করতে হয়। তাই জন্য যারা পুরনো তারা নিশ্চয়ই জানো যে কীভাবে সলভ করেছিলাম। সেখানে আরেকবার প্রয়োজনে ভিডিওগুলো দেখে নেবে। যারা নতুন এসেছো তারা পিছনের ভিডিওগুলো বা নিচের দিকে যে ভিডিওগুলো আছে সেগুলো পরস্পর দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে অঙ্ক কিভাবে সলভ করতে হয়। কঠিন অঙ্ক অনেক আবার বলছি, কঠিন অঙ্ক অনেক সহজভাবে করা যায়, কিন্তু একটা সহজ অঙ্ক আরও সহজভাবে করাটাই কিন্তু কঠিন। যা হোক, কী করবো দেখো অঙ্কটা পি কিউ প্লাস কিউ কিউ মানে এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র করতে হবে। যেহেতু এগুলো উৎপাদকের বিশ্লেষণ চলছে, তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র করতে হবে। আমি সূত্র বিশ্লেষণ করার সময় কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম কোনটা উৎপাদকের সূত্র হবে, কোনটা মান নির্ণয়ের সূত্র হবে। তো যাই হোক, দেখো এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র কি? এ প্লাস বি মানে এখানে এ মানে পি, বি মানে কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি আছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটাকেও সূত্র করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন তো কাটাকুটি করা যায় না, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে নিতে হবে। গুণ চিহ্ন করে নিলে কি হবে? ডান দিকে যেটা থাকে লব বাই হর, হরটা লবে যাবে, লবেরটা হরে আসবে। তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। ঠিক আছে, এগুলো ব্র্যাকেট ইউজ করি একটা করে, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। ইকুয়ালস টু, দেখো এখানে পি প্লাস কিউ গুণের আকারে থাকলে কিন্তু এগুলো কাটবে, যেহেতু এর সাথে এটা গুণের আকারে আছে সেই জন্য কিন্তু কাটাকুটি হচ্ছে। এই যেমন এই পি এর সাথে এখানে এই পি, এই কিউ এর সাথে এই কিউ, এইভাবে কিন্তু কাটাকুটি হয় না, এটা যেন মাথায় রেখো। এখানে পি মাইনাস কিউব, এখানে পি মাইনাস কিউব, আর কিন্তু কাটাকুটি হচ্ছে না। তাহলে উপরে পড়ে থাকছে কি? উপরে থাকছে পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। নিচে কি থাকছে? পি প্লাস কিউব। আর কিন্তু কাটাকুটি করা যাবে না। দেখো একটা কঠিন অঙ্ক 2 লাইনের মধ্যে কিন্তু সলভ হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে হলে বা জানতে গেলে কি করতে হবে? আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত বা এই চ্যাপ্টারের বিভিন্ন প্রয়োজনীয় বীজগণিতিক বা পাটিগণিত অঙ্ক নিয়ে আলোচনা করব।